সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব মুগ ডাল দিয়ে কচুরি বা পুরি, যেটাই বলুন না কেন। এরকম প্রসেসে বানালে কিন্তু পুরে ঠাসা এবং মুচমুচে কুরকুরে, যেটাই বলুন না কেন। এরকমভাবে একটা ভেঙে দেখাচ্ছি। এটা পুরো ফুলের ঢোল হয়ে গেছে এবং পুরে ঠাসা আছে। পুরো এরকম প্রসেসে বানালে প্রথমে আমি পালং শাক ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা গ্রাইন্ডার জারে এরকম পেস্ট করে নিয়েছি। আর এই দিকে আমি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে এটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে ময়ামটা ভালোভাবে দিলে কচুরিটা বেশ খাস্তা হয় এরকমভাবে বানালে। আর যে পালং শাকের পেস্টটা আমি এখানে এটা গরম করে নিয়েছি। এখানে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে। আর এইদিকে মুগ ডালটা আমি রেডি করে নেব। এখানে মুগ ডাল 1 কাপ, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা 2টো মতো দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। এখানে সেদ্ধ করার জন্য যতটা পানি লাগে আমি ততটাই দিয়েছিলাম। এখানে মেপে দিয়ে নিয়ে আমি জলটা টেনে গেছে। আর যে পালং শাকের পেস্ট ছিল কিছুটা, সেই পেস্টটা দিয়ে এটা জলটাকে টানে নিলাম। এটা পুরের মধ্যে পালং শাক থাকবে, বেশ ভালো লাগে খেতে। আর এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা। এখানে যদি চাট মশলা না থাকে, হাতের কাছে ম্যাগি মশলা থাকলে সেটা পেস্ট দিতে পারেন। আর দিচ্ছি আদা বাটা। এখন এখানে মুগ ডালটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা পেস্ট করে নেব। এদিকে পেস্ট করতে করতে আমার ডোটা রেডি হয়ে গেছে, পালং শাক দিয়ে পুরো মাখা হয়ে গেছে। এখন যে পালং শাক মুগ ডালের যে পুরটা আছে, সেই পুরটা দিয়ে এরকমভাবে ছোটো ছোটো লেচি করে এরকম একটা বাটির মতো করে এর মধ্যে এখন ভরে দেবো। এরকমভাবে ঠেসে ঠেসে একটু চারি সাইডে এরকম দিতে হবে এবং সাইডগুলোতে চেপে দিতে হবে। মধ্যেটা একেবারে চেপে দিতে হবে না, আর মধ্যেটা ফেটে যায়। ওই জন্য সাইডে এরকম হালকা করে চেপে চেপে দিয়ে এখন মুখটাকে এরকমভাবে মুড়িয়ে দেবো, যাতে পুরটা বেরিয়ে না আসে এবং বেলার সময় না ফাটে। এরকমভাবে মুখটা বন্ধ করে দিয়ে এখন 2 হাতের সাহায্যে এরকম আঙুলের সাথে এরকম মধ্যেটা প্রেস করে করে সাইডে এরকম বের করে করে সব দিকে যাতে পুরটা ছড়িয়ে যায় এরকমভাবে দিয়ে এখন অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এরকম ছোট বড় আপনার সাইজটা নিজেদের পছন্দ মতো করে নেব। এখানে একটা দেখাচ্ছি ফেটে গেছে, সেই জায়গাটা কিন্তু অল্প পরিমাণে ময়দা দিয়ে এরকম বেলে নিলে সেই জায়গা থেকে পুরটা বেরিয়ে আসে না। এরকমভাবে আমি বেলে নিলাম। সবগুলো পুরি এরকম আমি বেলে নিয়েছি। আর এখানে কয়েকটা ভাজা দেখাচ্ছি। এখানে তেলটা গরম করে নিয়ে, এখানে খুব বেশি তেল গরম করার প্রয়োজন নেই। একেবারে যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু দিতে দিতে এটা কালারটা অনেকটা খারাপ হয়ে যায়, পোড়া পোড়া হয়ে যায়। এই জন্য হালকা একটু গরম থাকা অবস্থায় দিয়ে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলো পুরি কিন্তু খুব সুন্দরভাবে এরকম পুড়েছে এবং কোনো ডাল বেরিয়ে আসেনি। খুব সহজে তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে পুরি রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই